করছো মানে? তুই তো বাড়ি কেন করতেছ আমাকে? তুই সেই এই প্রত্যেক দিনে ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না। তুই বাড়ি ফোন কর, আমি আমার বাড়ির লোক। এতদিন তুমি তো জানতে, এতদিন আমার অনেকে অনেক কিছু বলেছে যে রাজকে ছেড়ে দে, অন্য জায়গায় বিয়ে কর, হ্যান কর ত্যান কর। এখন থেকে তাদের উস্কানি শুনবো আমি। কোথায় যাবো এখন? এখানে থাকলে ঝগড়া বাঁধবে তোর সঙ্গে, আমার মনে কর ঝগড়া বাঁধবে, আমি ঝগড়া বাঁধতে যাচ্ছি না। ওর জন্য তো বলো ভালোভাবে ডিভোর্স নেবে। গাইস তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো স্নান টান করে চলে এসেছি। রাস্তাতে লোক গেলে কেমন লজ্জা লজ্জা লাগে। দাঁড়াও, গাড়ি যাচ্ছে গাইস। চলে গেছে। তো চলো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণটা হচ্ছে আমি স্নান টান করে চলে এসেছি, আর বরের সঙ্গে একটু ঝগড়া মতো হয়েছে আমার সকালবেলায়, তো কথা বলছি না। তো ভাবলাম চল একটু বরের সঙ্গে প্র্যাঙ্ক করা যাক। তো জানি না কি হবে। এবার আমি রাস্তায় এসে কথা বলছি, দেখবে? দেখো, রাস্তায় এসে কথা বলছি আমি, যাতেও না শুনতে পারে। তো ভাবলাম যে ওর সঙ্গে একটু প্র্যাঙ্ক করা যাক। সেটা হচ্ছে মানে ঝামেলা হয়েছে, আমি বলবো আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। এই বলে একটু দেখা যাক কী হয়। জানি না কি হবে, বুঝতে পারছি না। আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে রয়েছে, আদৌ ভিডিও করতে পারবো কি না জানি না। মানে আমার ওনাদের সামনে একটু লজ্জা লজ্জা লাগে। আর এইসব ভিডিও করলে ওনারা তো সিরিয়াস হয়ে যাবে, ওনারা তো এত বোঝে না। তো ওনাদের প্র্যাঙ্ক বললে ওনারা বুঝতে পারবে না। তো যাই হোক, চলো দেখা যাক কতদূর কী করতে পারি। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, মজাও পাবে তোমরা। জানি না রাজের কী রিয়াকশান হবে, হয়তো বললো যাও চলে যাও, বলতেও পারে, ওকে বিশ্বাস নেই। তো চলো এখন দিয়ে। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে আমাদের নতুন বাড়ি হবে, যার কারণে ঘরটার একটু ভাঙাচোরা আছে। যেহেতু ঘর সরিয়েছে আমাদের, যেই জায়গাটা আমাদের ঘর ছিল ওইখানটায় তো আমাদের নতুন ঘর হবে, তার কারণে ঘরটর একদম এলোমেলো হয়ে রয়েছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, এখন আর ঘরে বসবো না, এখন বাইরে যে ঘরটা রয়েছে আমাদের ছোট্ট ঘর মতো, ওখানে বসবো। কারণ ঘরে এখন ভীষণ গরম, তো বাইরেই বসবো। আমি বসে ওকে ডাক দেবো, ও রয়েছে হচ্ছে পিসিদের ঘরে। তো চলো দেখা যাক কী হয়। চলো গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আম। ওই যে ওপরে পাতা, আশেপাশে কোনো পাতা নেই, এই যে পাতা নেই, কিন্তু আবার দুটো আম হয়েছে। আর এত ঝড়ের মধ্যে এই দুটো আমের কিচ্ছু হয়নি। রাস্তাতে লোকজন গেলেও ছেড়ে না, এটাই বেশ ভালো লাগে আমার। এই আমার শ্বশুরমশাই, আমি হচ্ছে পূর্ণিমা। এই যে চলো। রাজ, 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 ডাক শোনো। এই এতক্ষণ লাগে আসতে? কি হয়েছে? কটা ডাক দিলাম বলো তো? কটা? তুমি বলো। শুই না, বলো কি হয়েছে? কটা ডাক দিলাম? কি কটা ডাক? তুমি ডাক দিয়েছো, আমি গুনছি ডাক। মিনিমাম তোমাকে আমি ডাক দিয়েছি 5টা। আমি তো শুই নেই, বলো কি হয়েছে? বসো, তোমার সাথে একটু কথা আছে আমার। 500 টাকা? আমি পারবো না 500 টাকা। ভিজে গেল নাইটি। তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। বলো। বলো। আমার তো তোমরা সবাই ইয়ার্কি হিসাবে নাও, ইয়ার্কি হিসাবে নিবা না? কি আর কি হিসেবে নিয়েছো? ব্যাপারটা হচ্ছে মানে আমি দেখো অত ঘোরা পেঁচা কথা বলতে পারি না, সিরিয়াস ভাবে বলছি। হ্যাঁ, এই রোজ রোজ অশান্তি, এই রোজ রোজ অশান্তি, তারপরে এই ঝগড়া ঝামেলা আমার কোনোদিনই পছন্দ না। ঠিক আছে, আমি ভাবতাম আমি যাকে বিয়ে করবো, বা আমার এই যে ঝগড়া ঝাঁটি, আমার হাড্ডা বাড্ডা আমার কোনোদিনই পছন্দ না। ঠিক আছে, তো তোমার সাথে আমার মাঝে মাঝে যে ঝগড়া ঝামেলা হয়, তুমি ইগো দেখিয়ে কথা বলো না। আমার এই ইগো জিনিসটা ভালো লাগে না, বিশেষ করে ছেলেদের। ইগো তো আমার থেকে তোমার বেশি। শেষ করি। তো ব্যাপারটা হচ্ছে আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবো না। যা বলার আমি তোমার সামনাসামনি বলতে চাই। ঠিক আছে, আমার এই ঝগড়া ঝামেলা অশান্তি আরো অনেক কিছু আমার ভালো লাগে না। আমার বাড়ি দিয়ে আসো।
আমি পারবো না থাকতে, আর যদি হয় ডিভোর্স দিয়ে দাও। কি ঝগড়া ঝামেলা তো সব ফ্যামিলিতে হয়। তোমার আর আমারই মনে হয় পৃথিবীতে একার ঝগড়া হয় না। আমার বাড়ি যাওয়া যাবে না, 2-3 দিন পর যাবে না, ঘুরে আসবে না। না আমি আমি পারবো না রাজ, আমি ঘুরতে যাচ্ছি না বাড়ি, তাহলে আমি তোমার সাথে আর থাকতে পারবো না, বাড়ি যাবো। আমার ভালো লাগছে না এই লাইফ, সত্যি কথা বলছি। তুমি বিয়ের পরে পুরো চেঞ্জ হয়ে গেছো, আমি পারবো না থাকতে, আমি বাড়ি যাবো। বিয়ের পরে আমি চেঞ্জ হয়েছি, তুমি চেঞ্জ হও না? না আমি চেঞ্জ হইনি, তুমি বলছো। তুমি বলছো আমি চেঞ্জ হয়ে গেছি, তোমার মনে হচ্ছে না তুমিও চেঞ্জ হয়ে গেছো? আমি বাড়ি যাবো, আমি পাচ্ছি না থাকতে, আমি একটু পরে বাড়ি যাবো, দিয়ে আসো আমাকে। একটু পরে কেন যেতে হবে? যে কোনো 2-3 দিন পর, এমনি বাড়িতে এরকম। আমি ঘুরতে যাচ্ছি, বাবার বাড়ি মনে হচ্ছে বেড়াতে যাচ্ছি, আমি পুরোপুরি চলে যাবো। আচ্ছা আমি কিসের ঘুরতে জন্য? কি যাচ্ছি, এমন হয়েছে তোমার সঙ্গে আমার যে পুরো আমি থাকতে পারছি না, আমি চলে যাবো। কিসের জন্য থাকতে পারছো না? তোমাকে আমার ভালো লাগছে না, তাই আমি চলে যাবো। রিলেশনে এত বছর পর এসে তোমার এখন কেন ভালো লাগছে না? এটা আমার পার্সোনাল ব্যাপার, ভালো নাই লাগতে পারে আমার। সেটা ভালো নাই লাগতে পারে, সেটা আমারও কথা, ভালো নাই লাগতে পারে। এখন কথা হচ্ছে 5-6 বছর পর এসে কেন? এতদিন কোথায় ছিল তোমার ভালো না লাগা? এতদিন আমার বয়স কম ছিল, আমি বুঝিনি। এখন আমি বুঝতে, ফিটার খেতে তুমি বুঝতে পারো না? হ্যাঁ এখন আমি বুঝতে পারছি যে না, আমার জন্য এটা ঠিক না, আমার জন্য আরো অনেক কিছু ভালো কিছু অপেক্ষা করছে। আমি পারবো না ভাই, তুমি তোমার ইগো নিয়ে থাকো, আমি বাড়িতে আসো আমাকে। আমার থেকে তো তোমার ইগো বেশি। ভালো হয়েছে আমার ইগো তুমি বেশি। শুধু তুই তো ঝামেলা করো সব। ভালো হয়েছে, যাও। হ্যাঁ, পাড়া ধরে ঝামেলা করো। আমি ঝগড়া না করতে চাইলে তুমি আমার কলার ধরে এনে ঝগড়া করো সেবেলা। তো আমি তাই না দুই হাতে বোতল দেখছো, বোতল দিয়ে তোমার মাঝে মাঝে হচ্ছে শরীর এই আশ্বাস শোনো, করে ঝগড়া করার জন্য। কখন কিভাবে ঝগড়া করা যায়? আমি বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যাবে, যে কোনো 2-3 দিন পর দিয়ে আসবো। কেন বারবার এখন প্রচুর কাজ বাড়ি, এখন ঝম করে যাবে। আমি বারবার একই কথা বলতে পারবো না। কি একই কথা বলছো? আমি বাবার বাড়ি ঘুরতে যাচ্ছি না, আমি পুরোপুরি চলে যাচ্ছি। রাগাবা না কিন্তু, আশেপাশে শ্বশুর শাশুড়ি আরো অনেক কিছু আছে, আমি চাচাতে চাচ্ছি না। চেঁচাইছি তুমিই করছো, তাই না? বাধ্য করো না চাচাতে, কিন্তু ভালোভাবে বলছি বাড়ি দিয়ে আসো। এর থেকে ভালোভাবে আর বলতে পারবো না, আমি থাকবো না তোমার সাথে, আমার ডিভোর্স চাই। আমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, এত কম বয়সে আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এই বিয়ের আগে কেন ভাবো না? এত বছর কেন ভাবো? বিয়ের আগে আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। এখন আমার বিবেক কাজ করছে, আমি চলে যাবো। লাইফ আমার মতো সুন্দর করে করতে দাও রাজ। নাটক কম মেরে চুপচাপ করে বসে থাকো, 2-3 দিন পর বাড়ি যাবে। মানে কাজটা যে একটু কমুক, বাড়িও প্রচুর কাজ এখন। বাড়ি আমি বাড়ি ঘুরতে যাব না, আমি বাড়ি পুরোপুরি চলে যাব। আস্তে কথা বল, বাড়ির লোকজন আছে সব। ভালো হয়েছে, একটা কথা বললে একটা কথা সেকেন্ডের মধ্যে ভুলে যায়, একটা কথা বললে একটা কথার উত্তর দেয় না, টুচি না। বাড়ি দিয়ে আসো। আর তুমি এত শান্ত থাকো, লোকজন কি ভাবে জানো? লোকজন ভাবে তুমি হয়তো অনেক কিছু ভাবে তোমার, আমার ভালো লাগে না, আমি পারবো না। ওটা ভেবে তো আমার লাভ নেই। না আমি বাড়ি যাবো, আমি পারবো না। কি সমস্যাটা কি হচ্ছে সেটা বলো, মানে কি প্রবলেম হচ্ছে? সমস্যা হচ্ছে আমার তোমাকে আর ভালো লাগছে না, ঠিক আছে? আমি বাড়ি যাব, আমি আর থাকতে পাচ্ছি না, এটাই যে আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। তুমি যে একবারে বাড়ি চলে যাবে, এটা বাড়ি জানে? তোমার বাড়ি জানে না? আমার বাড়ি জানে না, জানাতেও চাই না। আমি কেন জানাবো? কেন জানবে না? জানবে না এটা কেন? তোমার তো পলাই নিয়ে আমি বিয়ে করিনি, তোর না জানাই বিয়ে করিনি। বিয়ে করার সময় তো সবাই জানতো, তাহলে এখন কেন জানবে না সবাই? আমি আমার বাড়ি ঠিক সময় মতো বলবো, তুমি আমাকে বাড়ি দিয়ে আসো। বাড়ি গিয়ে আমি মা বাবার সাথে কথা বলি, তারপরে ডিভোর্সের জন্য। তোমার কেন বলতে হবে? তাহলে আমি তোমার বাড়ি ফোন করে বলি, আমিও বলি, আমার বাড়িও বলি যে তুমি এরকম ডিসিশন নিচ্ছ, তোমার আর কোনো কিছু ভালো লাগছে না, তুমি এগুলো করতে পারবে না। আমার বাড়ি তোমার ফোন করার কোনো অধিকার নেই, তোমার সাথে সব সম্পর্ক শেষ। এই রোজ ঝামেলা, অশান্তি, তারপরে ইগো জিনিসটা আমার কোনোদিনই পছন্দ না। তো তোমার ভিতর তো ঠুসঠুস করে ইগো, সেগুলো আমার ইগোর ব্যাপার আলাদা, তোমার ইগোর ব্যাপার আলাদা। মানে তোমারটা ইগো আর মানে তোমারটা ইগো না আর মানুষেরটা ইগো, তাই তো? তুমি কিছু ইচ্ছা করে ঝামেলা করো সব জায়গায়। আগে এরকম ছিল না। কিসে আগে এরকম ছিলাম না? তুমিও তো আগে এরকম ছিল ভালো না। হয়েছে, যাও। আগে একটা কথা বললি, কথা শুনতে। এখন যদি তোমার আমি বলি, আচ্ছা আমি একটা কথা বলি,
আমি তো তোমার সাথে এত কথা বলতে চাইছি না। আমি তোমার সাথে প্রথমে হাসে কথা বললাম বলে তুমি এত এক্সট্রা কথা বলছো কেন? এক্সট্রা কোথায় আমার লাস্ট ডিসিশন শোনো, আমি তোমার বাবা মা আছে, আমি চাইছি না, আশেপাশে লোকজন আছে, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমার এখন এসে মনে হচ্ছে যে আমার লাইফে ভালো কিছু অপেক্ষা করছে, হয়তো আমি এর থেকেও ভালো লাইফ পাবো। সবাই এরকম অনেক কিছু বলে আমাকে, তো আমি চাই যে আশেপাশে যারা আমার উস্কানি দেয় আর কি, কান ভাঙায়, আমি তাদের কথা শুনতে চাই না, তোমার সাথে থাকতে পারবো না। অনেকে আমাকে বলে যে তুই এর থেকে ভালো লাইফ পাবি, তোর ভালো ঘরে বিয়ে হবে, তুই ডিভোর্স দিয়ে চলে আয়, তুই এ কর, হ্যান কর, ত্যান কর। এখন থেকে তাদের কথা আমি শুনবো। এতদিন তাদের কথা শুনিনি, আমি তাদের কথা ইগনোর করেছি, ঠিক আছে? এতদিন তুমি তো জানতে, এতদিন আমার অনেকে অনেক কিছু বলেছে যে রাজকে ছেড়ে দে, অন্য জায়গায় বিয়ে কর, হ্যান কর, ত্যান কর। এখন থেকে তাদের উস্কানি শুনবো আমি, যারা আমাকে এইসব কথা বলেছে, ঠিক আছে? ঠিক আছে, জ্ঞান যাওয়া চলছে। আমি আমার ভাইরা বলে দিচ্ছে বাড়ি যাওয়া না, কোন যাবে বসে চলবে। তুমি তো বিয়ে করার সময় তুমি বিয়ে করে নিয়ে এসছো, এখন তোমার ভাই কেন আমাকে দিয়ে আসবে? কি বিয়ে করার সময়? এখন তো তুমি আর বিয়ে, তুমি থাকতে যাচ্ছ না, তুমি চলে যাচ্ছ, তাহলে তুমি তো এখন তোমার দিয়ে আসে যা না দিয়ে আসে তা আমার 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 না, তুমি দিয়ে আসবে, তুমি নিয়ে আসো, তুমি দিয়ে আসবে। ভাইরা আমি বলছে ভাইয়ের সাথে যাবো না, কি যাবো না, তোমার সাথেই যাবো, তুমি দিয়ে আসবে। তুমি ঠিক আনার আছে, সময় তাহলে তোমার বাড়িতে ফোন করছে, তুমি আমার বাড়ি কেন বলি, ফোন করবে? তোমার বাবারে বলি তোমায় নিয়ে যেতে, যে এই প্রবলেম হচ্ছে, এই ঝামেলা। আমার বাড়ি ফোন করবে কেন? তুমি আমার বাড়ি কেন ফোন করবে? তো তুমি চলে যাচ্ছ বলে জানাবো না? কি আমি আমার বাড়ি গেলে তো এমনি আরে জানতে ভাই, পারবে তুমি সবাই। আসার সময় কি লুকাইছিলাম? মানে কি আমি লুকাই বিয়ে করছিলাম, পলাই বিয়ে করছিলাম? বিয়ে করার সময় তো তোমার বাড়ির লোকজন জানতো, আমার বাড়ির লোকজন জানতো, তাই আমিও আমার বাড়ি জানি, তুমিও তোমার বাড়ি জানো, সেটাই। তাই না? রাজ, আমার ভালো লাগে না, আমি বারবার তোমার এই বলার জন্য আমি তোমার ডাকিছি যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি ডিভোর্স চাই। এক কথা তুমি কেন বাংলা কথা বোঝো না? আমি থাকবো না, আমি থাকবো না, আমি অন্য জায়গায় বিয়ে করবো, আমি তোমার সাথে থাকতে পারছি না, আমি ডিভোর্স দেবো। যা চলে যা, তুই, তোর বলছি আমি একবারে, তারপরে শোনি। তুই তো গাড়ি কার সাথে করছিস? তুই তোদের কাছে ছেড়ে করছি মানে? তুই তো গাড়ি কেন করতিস আমাকে? তুই সেই এই প্রত্যেক দিন এই ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না। তুই বাড়ি ফোন কর, আমি আমার বাড়ির লোকজনকে বলি, সবাই ডাকি, ডাকে তারপরে চলে যা। তুই তোর মতো করে চলে যা, আমি আমার মতো করে থাকি। সিম্পল হয়ে গেল। প্রদীপ, এবারে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এদিক তুমি যাও, তুমি যাও, দেখো এদিক আসো, এদিক আস, বোতল দিয়ে বাড়ি মারবো। বসো বসো, তোমার বাবা মারা তুমি কেন বলতে যাচ্ছো? আগে দুজনের মধ্যে কথাবার্তা হোক, তুমি তারপরে আমি দুজনের মধ্যে আমি কথাবার্তা আমার হবে বলেই আমি তোরা এরকম বোঝাচ্ছিলাম যে শুধু এরকম ঝামেলা যাতে হতেই পারে। তোর ভেতরে আমার ভেতরে মানুষের সংসার ঝামেলা হয় না, ঝগড়া হয় না, হয়তো সিম্পল ব্যাপার। এখন ঝগড়া হলে সব আমি ঠিক হয়ে যাবে। তুমি বাড়ি দিয়ে আসবে, হ্যাঁ কি না? কি বাড়ি দিয়ে আসবে? আমি আমার জামা কাপড় গোছাচ্ছি, তুমি বাড়ি দিয়ে আসো। আমি দ্বিতীয়বার তোমাদের এখানে আসবো না, আমি থাকবো না তোমার সাথে, এটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, আমি আমার বাইরে বলে দিচ্ছি, তুই বাইরের সঙ্গে আমি তোমার বাড়িতে যাবো না। কেন? তুমি আবার বিয়ে করে নিয়ে এসো, তুমি দিয়ে আসবে আমাকে। তোর বিয়ে করে আনার সময় আমি নিয়ে এসেছিলাম নিজে করে, এখন তুই চলে যাচ্ছিস তোর ইচ্ছে, তোর কি জন্য আমি নিতে হবে? ভালো হয়েছে, যাও, তুমি আমার দিয়ে আসবে। ঠিক আছে, আমি তোর দিয়ে আসছি, তাহলে আমি বাড়ি জানি, আমারও তো জানাই যেতে হবে। আমি বাড়িতে বলি সবাইকে এর এমন কাহিনী। আমি বলছি, তোমার বলতে হবে না। ঠিক আছে, তোর বাবারা ফোন করে বল এই কাহিনী। আমি বাড়ি গেলে আমার কি? তুমি আবার কোথায় যাচ্ছ? কোথায় যাবো? এখন এখানে থাকলে ঝগড়া বাঁধবে, তোর সঙ্গে আমার মনে কর ঝগড়া বাঁধবে, আমি ঝগড়া বাঁধতে যাচ্ছি। ওর জন্য তো বলে ভালোভাবে ডিভোর্স দিয়ে দাও, আমার নাহলে বাড়ি দিয়ে আসো। যা ডিভোর্স দিয়েছি, ঠিক আছে, বাড়ি দিয়ে আসো, আমি জামা কাপড় গুছাচ্ছি, বাড়ি দিয়ে আসো। ঠিক আছে। কোথায় যাচ্ছ? তার মানে তুমি চাও ডিভোর্স হয়ে যাক, তাই তো? হ্যাঁ, তুমি চাও ডিভোর্স হয়ে যাক? রোজ রোজ এই ঝামেলার থেকে ডিভোর্স হয়ে গেল। আমি রোজ রোজ ঝগড়া করি? এই যে ঝামেলা করছি, আমি রোজ রোজ ঝগড়া করি? এই যে এখন ঝামেলা করছো কেন তুমি? প্র্যাঙ্ক করতেছিলাম। সেলফ প্র্যাঙ্ক করছি না, আরে নিত্য নতুন নাটক হয় তোমার। আর এমনি কাজের জন্য রাস্তা ধরে দেখতে পারি না, নাটক করছি। তুমি গালি দিচ্ছ? তুমি গালাগালি দিলে তো? তুমি এই গালাগালি দিলে আমার ছেলে মেয়ে হলে কি শিখবে? রাজ, শোনো শোনো, ভাবি শোনো, ভাবি আইসক্রিম খাবো, শোনো শোনো।
শোনো, তার মানে সত্যি সত্যি ডিভোর্স চাইলে তুমি ডিভোর্স লাস্টে রাজি হয়ে যেতে? হুম। সত্যি সত্যি আমি ডিভোর্স চাইলে তুমি রাজি হয়ে যেতে? তুমি অশান্তি করছো, অশান্তির থেকে ডিভোর্স করা ভালো, তাই না? তুমি তখন থেকে ঝামেলা করেই যাচ্ছ, এমনি নিজেই বালি খুলছে না, এই যে বালির ঘাট খুলছে না, এই ঝামেলা ওই ঝামেলার জন্য মাথায় হ্যাং হয়ে রয়েছে। মানে এই বাড়ি নতুন বাড়ি করবা তাই নিয়ে? আবার তারপরে আবার তুমি এই ঝামেলা শুরু করছো, তাই তা না তো কি? ভাবলাম যে প্র্যাঙ্ক করব, তোমার আমি prank হয়ে গেছি। তো মজা পাই না, উল্টো আরো অস্বস্তি লাগছে। রাগ হয় বলো? হ্যাঁ, এমনি মাথায় পিসাব থাকে, তারপরে আবার তুমি উল্টো ঝামেলা করবে, রাগ হবে না? তো চলো গাইস, আইসক্রিম খাবো আমি। আইসক্রিম যদি না খাও আমি সত্যি সত্যি চলে যাব। আইসক্রিম খাবো। একটু পরে যাবো বাজার, ফোন করবে। ঠিক আছে গাইস, টাটা। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে